हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमस्तप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 51 51। श्री कृष्णेर बाल्यलीला। तमापतन्तं सग्निगृह्य तुण्डयो दुर्भ्रं कंस सखं सताङ्पतिं पश्यतसु बालेषु ददारलीलया मुदा बहो वीर नवददौविकसाम्। शब्दरे বলা আছে তম মানে বকাসুরকে আপাতন্তম পাদে তাকে পুনরায় আক্রমণ করতে উদ্যত স ভগবান শ্রীকৃষ্ণ নিগৃহ্য ধারণ করে তণ্ডয় চঞ্চুর দ্বারা দুর্ভাব্যম তার বাহুর দ্বারা বকম বকাসুর কংস সখম কংসেরও সখা এবং অনুচর শতামপতি বৈষ্ণবদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ পশ্চাৎসু তাদের সামনে বালেষু সমস্ত গোপবালকদের দদার দ্বিধা বিভক্ত করেছিলেন। লীলায়া বাল্যলীলা লীলায়া অবলীলাক্রমে মুদা আবহ। এই কার্যটি অত্যন্ত আনন্দদায়ক হয়েছিল। বীরন ঘাসের মতো। দৌবুকসাম স্বর্গের দেবতাদের। অনুবাদ। বৈষ্ণবদের প্রতি শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে কংসের সখা বকাসুর পুনরায় তাকে আক্রমণ করতে উদ্যত হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সেই অসুরের চঞ্চুদ্বয় ধারণ করে সমস্ত গোপবালকদের সম্মুখে বীরন ঘাসের মতো তাকে দ্বিধা বিভক্ত করেছিলেন। এইভাবে অসুরটিকে বদ্ধ করে শ্রীকৃষ্ণ দেবতাদেরও আনন্দ বিধান করেছিলেন। হরি বল। এখানে বিশেষ করে 51 নম্বর শ্লোকের অনুবাদ সম্পূর্ণ হলো। বিশেষ করে এবারে ভগবানের যে বাল্যলীলা এখানে প্রদর্শন করা হয়েছে, বর্ণনা করা হয়েছে ভগবান কিভাবে বাল্যলীলা করছিলেন, বকাসুরকে কি করে বদ্ধ করলেন। বকাসুর ভগবানকে প্রথমে কি করেছিল না, গিলে দিয়েছিল। গিলে দেওয়ার পর ভগবান তাপ সৃষ্টি করে সেই বকাসুর তারপর উদ্গীরণ করেছিল। তারপরে বকাসুরের যে চঞ্চ ছিল দুটো বৈষ্ণবদের প্রতি শ্রীকৃষ্ণ যখন দেখলেন শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে কংসের সখা বকাসুর পুনরায় তাকে আক্রমণ করতে উদ্যত হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সেই অসুরের চঞ্চুদ্বয় ধারণ করে সমস্ত গোপবালকদের সম্মুখে সমস্ত গোপবালকদের সম্মুখে ভগবান কি করলেন
না চঞ্চোদয় বিরণ ঘাসের মতো তাকে দ্বিধা বিভক্ত করেছিলেন। এইভাবে অসুরটিকে বদ্ধ করে শ্রীকৃষ্ণ দেবতাদেরও আনন্দ প্রদান করেছিলেন, আনন্দ বিধান করেছিলেন। ভগবান এরকম ভাবে অসুরদেরকে বদ্ধ করে দেবতাদেরকে আনন্দ বিধান করেছেন। আমরা এই ভাগবতম থেকে ভগবানের বাল্যলীলা জানতে পারছি, কিরকম ভগবান অসুরদের সাথে লড়াই করেছিলেন কিংবা অসুরদেরকে কিরকম নিধন করেছিলেন, সেই কথাগুলো এখানে বর্ণনা আছে। সেরকম আমাদের মধ্যে যে অসুরগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রূপী যে অসুরূপী ষড়রূপী যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত না করি, সেই অসুরগুলোকে আমাদেরকে প্রতিনিহত কি করছে, আক্রমণ করছে। তার জন্য বিশেষ করে আমরা যদি ভগবান রাতুল চরণে সমর্পণ হয়ে যায়, ভগবানকে বিশ্বাস করি, তাহলে আমাদের মধ্যে যে অসুর আছে সেগুলো ভগবান তা কি করবেন, নিধন করে দেবেন। করে দিলে কি হবে, আমরা আমাদের চেতদর্প মার্জন হয়ে যাবে, আর আমরা নির্মল মন হয়ে যাব। নির্মল মনজ সৌমহি পাওয়া, ভগবান বলছেন। যখন এই মন নির্মল হয়ে যাবে, ভগবান চরণে আমরা দাসত্ব স্বীকার করতে পারবো। আর দাসত্ব স্বীকার না করার কারণটা হচ্ছে আমাদের মন নির্মল হচ্ছে না। কেন হচ্ছে না? না অন্তঃকরণ আমরা শুদ্ধি করতে পারছি না। যেরকম ভগবান অনুশাসন দিয়েছেন, সেই অনুশাসনকে আমরা পালন করার চেষ্টা করছি, চেষ্টা করা উচিত। যারা চেষ্টা করছে না তাদের হবে কি করে নির্মল? তার জন্য বিশেষ করে আমাদেরকে ভগবানের অনুশাসনকে পালন করতে হবে। ভগবান অনুশাসন যদি আমরা পালন করি, তাহলে কি হবে, ভগবান অবশ্যই কৃপা করবেন। আর কৃপা করলে কি হবে, এই দুঃখ সাগর, ভব সাগর থেকে আমরা মুক্তি পাবো। কিভাবে? না ভগবানের কৃপার মাধ্যমে দিয়ে। আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র, যেটা দুঃখ সাগর, সব থেকে বড় দুঃখী না ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনঙ্কার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুঃসাণু দর্শনম। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এ হচ্ছে সব থেকে বড় দুঃখ। এই দুঃখ থেকে উদ্ধার পাওয়া একমাত্র ভগবান কৃপা না করলে হবে না। সেরকম ভগবান যখন কৃপা করবেন, যখন আমরা ওনার চরণে শরণ নেব, আত্মসমর্পণ করব, তখন ভগবান কৃপা করবেন। আর ভগবান কৃপার ফলে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাব। আর অবশেষে ভগবানের সেই অহেতু কৃপা পেয়ে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব। আর ভগবানের দাসত্ব স্বীকার করে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যাব। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, যাতে সবাই মঙ্গল হয়, সবাই ভালো থাকেন। এই সংসার হচ্ছে দুঃখালয়মশ্বাসতম, মম প্রেত পুনর্জন্ম দুঃখালয়মশ্বাসতম, নাপ্লুনন্তে মহাত্মন সংসিধি পরমাঙ্গতা। বহুত ভক্ত, বহুত সাধুরা, বহুত তপস্বীরা সাধনা করে এই সংসার থেকে মুক্তি পেয়েছে। কেন? দুঃখালয়মশ্বাসতম, এখানে একমাত্র সাধনা চাই, তপস্যা চাই, না করলে মুক্তি পাওয়া যাবে না। কেন? দুঃখালয়মশ্বাসতম, আমরা এখানে খুঁজছি, শান্তি খুঁজছি, প্রত্যেক খুঁজছি, কিন্তু পাবো কি করে? একমাত্র তপস্যার ফলে। যে যেরকম ভাবে তপস্যা করবে, সে সেরকম ভাবে পুরস্কৃত হবে। যদৃশী ভবন্তি যস্য সিদ্ধির ভবতি তদৃশী। এই সংসারে ভগবান সেরকম ভাবে নিরূপণ করে রেখেছেন, যে যেরকম ভাবে এসে ভগবানের আরাধনা করবে, ভগবানের এই দাসত্ব স্বীকার করবে, ভগবানের এই অনুশাসনকে পালন করে তপস্যা করবে, সে সেরকম ভাবে পুরস্কৃত হবে। আর এখানে সে সেরকম ভাবে থাকতে পারবে। তার জন্য সবার মঙ্গল জন, শান্তি জন প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे। जय राम महाप्रभु की जय। जय श्रील प्रभुपाद की जय। जय गुरुदेव की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। उपस्थित भक्तवृंद की जय। श्रीमद् भगवद्गीता यथार्थ की जय। हिताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। सीताराम 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 सीताराम। जय जय श्री जगन्नाथ, जय जय श्री जगन्नाथ, जय श्री
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। एति षोडशकं नामं कलिकल्मषनाशनं नातो परोत्तरो उपाय सर्ववेदेषु दृश्यते। हरि नाम इव केवलम कलौ नास्ते गति अन्यथा। ये छड़ा कोनो गति नहीं, केवल हरि नाम। हरि बोल।